আজকে একটা নতুন দিন মনে হতে হবে। আজকে আমাদের এই বাজেটের নির্বাচনের যে ফসলটা ছিল সেটা আজকে আমরা আমাদের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সাহেব আজকে আমাদেরকে ডিক্লেয়ার দিবেন। আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে আমাদের বক্তব্যের পাশাপাশি উনি বক্তব্য দিয়ে সমাপ্ত করবেন। আমরা আমাদেরকে এই নির্বাচন বোর্ড সুন্দরভাবে পরিচালনা করেছেন এবং সুষ্ঠু সুন্দর নির্বাচনের প্রক্রিয়া যা হওয়া দরকার তাই হয়েছে। আরেকটা বিষয় হয়েছে যে আমাদের মাঝে যিনি এখন বর্তমানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যিনি নির্বাচিত হয়েছেন বা যে কমিটি নির্বাচিত হয়েছে সেখানে ওনার যে দল গঠন করার পরে কোনো প্রতিপক্ষ হয় নাই এবং সুন্দর সুষ্ঠুভাবে উনি একটা মানুষ থেকে সুন্দরভাবে একটা কমিটি তৈরি করেছেন। এই তৈরি করেছেন যার দরুন এখানে এখনো প্রতিপক্ষ তৈরি হয়নি। সঠিক সময়ের আগেই আজকে নির্বাচনের ফলাফলের দিন ধার্য করা হয়েছে। আমরা যারা পূর্ব কমিটিতে ছিলাম আমরা অনেকেই নির্বাচন করতে পারি নাই, কারণ বর্তমান সরকারিভাবে যেভাবে আইন কানুন করা হয়েছে যে একটা গ্রুপ 4 বছর 2 টার্মসের বেশি নির্বাচন করতে পারবেন না। সেখানে আমি এবং আমার বর্তমান প্রেসিডেন্ট জনাব সায়েন্সুল আব্দিস সহ এই কমিটির প্রায় 27 জন আমরা নির্বাচন করতে পারি নাই। তো যাই হোক, এরপরেও আমরা বাজেট থেকে সুন্দর করে একটা কমিটি ওনারা তৈরি করেছে। আমরা আশা করব ওনাদের কাছ থেকে আমরা যেন ভবিষ্যতে সুন্দরভাবে এই বাজেটকে ধরে রাখতে পারি। আপনারা অবশ্যই জানেন, হয়তো এই অফিসে আপনারা অনেকবার এসেছেন। আমাদের প্রেসিডেন্ট জনাব সায়েন্সুল আব্দিস সাহেব উনি আমাদেরকে আজ থেকে 4 বছর আগে আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছিলেন যে শুধুমাত্র আপনারা রিটেইল নিয়ে থাকবেন না, আপনারা ফ্যাক্টরি করেন, ফ্যাক্টরি শুরু করেন, কারণ ফ্যাক্টরি না করলে এই ব্যবসার উন্নতি হবে না। যাই হোক, ওনার কথা মতো আমরা অনেকগুলো ফ্যাক্টরি বাংলাদেশে হয়েছে এবং প্রত্যেকটা ফ্যাক্টরির মালিকরাই লাভবান হয়েছে এবং আমরা বিশ্ব বাজারের সাথে তাল মিলে বাংলাদেশে আমাদের জুয়েলারি অনেক প্রোডাকশন হচ্ছে। তো যাই হোক, আমরা আশা করব আমাদের এই ধারাবাহিকতা যেন নতুন কমিটি আসা শুরু করে। আজকে আমাদের কিছুক্ষণের ভিতরে আমাদের নির্বাচনী ফলাফল আমাদের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান উনি আমাদের প্রকাশ করবেন। আমরা ইনশাআল্লাহ আমাদের এখনো বর্তমান কমিটির মেয়াদকাল ডিসেম্বরের 15 তারিখ। আমরা তারপর 15 তারিখের সাথে সাথে আমরা ওনাদেরকে হস্তান্তর করে আমরা এই কমিটি থেকে বের হয়ে যাব এবং সুন্দর আরেকটা অনুষ্ঠান করে আমরা আগামী 2 বছরের জন্য ওনাদেরকে দায়িত্ব দিব। আপনাদের সবাইকে আমন্ত্রণ থাকলো, আপনারা সবাই আসবেন। আপনারা সাংবাদিক ভাইরা আপনারা পূর্বে কিন্তু আমাদের অনেক ভালো ভালো পরামর্শ দিয়েছেন এবং বাজেটকে আপনাদের মাঝে ধরে রেখেছিলেন। আমরা আপনাদের কাছে আশা করি আগামী দিনে বাজেটকে আপনারা ধরে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। দুঃসময় বাজেটের কান্ডারি গুজার আহমেদ ভারপ্রাপ্ত সভাপতি। এ পর্যায়ে কথা বলবেন জনাব এনামুল হক খান দুলন, যিনি বাজেটের এর আগেও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন, কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আমি জানি না আর কি পদে দায়িত্ব পালন করেছেন, তবে এইটুকু জানি যে তার যখন বয়স বেড়ে ওঠা শুরু তখন তার বাজেটের পথ চলা শুরু। কারণ বাজেটের প্রতিষ্ঠাতাদের একজন হচ্ছেন তার বাবা, যিনি হচ্ছেন আর কি তার পারিবারিকভাবে ঐতিহ্যগতভাবে জুয়েলারি পরিবার। তো সেই থেকে আমার ধারণা তো ছোটবেলা থেকেই বাজেটের সাথে পারিবারিক ঐতিহ্যের জায়গা থেকে। তো এবার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জনাব এনামুল হক খান দুলন, নবনির্বাচিত কমিটিতে তিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। ধন্যবাদ। আজকের মূল আকর্ষণ আমাদের নির্বাচনী বোর্ডের মাননীয় চেয়ারম্যান আমাদের ইকবাল ভাই সদস্য এবং আরো যারা রাস্তায় আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। আমি আপনাদের কাছে আনন্দিত এবং আমি কৃতজ্ঞ যে আপনারা আমাকে একটি দুঃসময়ে, এই যে কঠিন সময়ে আমাকে আপনারা আবার নির্বাচিত করেছেন এবং দলমত নির্বিশেষে আপনারা আমাকে সমর্থন দিয়েছেন। আমি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আমার মেয়াদ আগামী 2 বছর আপনাদের সাথে আমি সুসম্পর্ক বজায় রেখে চলতে চাই, কারণ আমাদের অনেক সমস্যা,
পৃথিবী সৃষ্টির পর থেকে সমস্যা এবং বাজেট যতদিন থাকবে ততদিন এই সমস্যা থাকবে, এবং আমাদের এই সমিতি বার্গেনিং এজেন্ট হিসাবে এই সমস্যাগুলি সমাধানের জন্য আমরা চেষ্টা করব। এবং আপনাদের সাথে সুসম্পর্ক থাকলে আমাদের সুবিধা, যে আমাদের বিশ্বাস যে আমাদের সমস্যাগুলো আপনারা সরকারের কাছে, দেশবাসীর কাছে আপনারা তুলে ধরতে পারবেন। এই দেশের গণ্য ব্যক্তি যারা আছেন তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবো, এবং আমাদের সমস্যাগুলোকে আমরা প্রায়োরিটি নির্ধারণ করে এর সমাধানের জন্য আমরা ট্রাই করব। এবং আশা করি আগামী 2 বছর আমাদের সবাইকে সাথে নিয়ে আমরা কাজ করব। আমি সায়েন্স কুমার আনবি সাহেবের কাছে কৃতজ্ঞ, উনি একটি সুন্দর নির্বাচনের ব্যবস্থা উনি করেছেন, এবং উনি যে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন সেটার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই, এবং আশা করি উনি যে উন্নয়নের ধারা চালু করেছেন সেই ধারা অবশ্যই অব্যাহত থাকবে, এবং আগামী 2 বছরের মধ্যে আমরা বাজুসকে একটি চরম শিখরে উন্নীত করতে চাই। এই আমাদের অনেক সমস্যার মধ্যে আমাদের এই স্বর্ণ আমদানিকে সহজ করতে হবে। বিশেষ করে আমাদের নির্বাচনী বোর্ড যারা আছেন তারা আগামী দিনে আমার বিশ্বাস যে এই সরকারের অংশ হবেন, যে সরকার গঠিত হবে সেই সরকারের অংশ হবেন। আমাদের স্বর্ণ আমদানিকে সহজ করতে হবে। স্বর্ণ আমদানির ব্যবস্থা আছে, কিন্তু এত কঠিন প্রক্রিয়া, এই কঠিন প্রক্রিয়ার মাধ্যমে স্বর্ণ আমদানি করতে গেলে যেই রেট দাঁড়ায় সেই রেট দিয়ে স্বর্ণ ক্রয় করতে গিয়ে আগ্রহী না। কাজেই অবশ্যই আমাদের এই সেক্টরটাকে লালন পালন করতে হবে, আমাদের এই সেক্টরটাকে দেখতে হবে, এবং আগামী দিনে আমরা এই বাজুস যেন আমাদের এই অর্থনীতিতে আমরা অবদান রাখতে পারি, আমরা যেন এই অর্থনীতিতে অপরিহার্য অংশ হিসাবে আমরা আবির্ভূত হতে পারি, তার জন্য আমাদের দিকে খেয়াল রাখতে হবে, আমাদের দিকে নজর দিতে হবে, এবং এটাকে মানুষকে বোঝাতে হবে ব্যবসায়ীরা কিন্তু চোরা কারবারি না। এই দেশের দুই জগৎ, যারা চোরা কারবারি করে তারা কিন্তু কোনোদিন আপনার এই স্বর্ণ ব্যবসাতে আসবে না, আর যারা স্বর্ণ ব্যবসা করে তারা কোনোদিন চোরা কারবারিতে যাবে না। দুই জগৎ, একটা অন্ধকার জগৎ, একটা আলোর জগৎ। আমরা যে ব্যবসাটা করি সেটা আলোর জগৎ, আর যারা অন্ধকার জগতের মানুষ তারা এই চোরা কারবারি করে। কাজে দুইটা জিনিস কিন্তু কোনোদিন এক না। এই চোরা কারবারিকে এবং এই স্বর্ণ ব্যবসাকে কোনোদিন একসাথে মিলানো যাবে না, এবং আমি বিশ্বাস করি আগামী 2 বছর আমরা কাজ করব, স্বর্ণ আমদানিকে সহজ করব, এই ভ্যাটকে আমরা 1.5% উন্নীত করব, বিকজ আমাদের পার্শ্ববর্তী দেশে মাত্র 2% ভ্যাট, আমাদেরকে 5% ভ্যাট করেছে। এই ভ্যাটটাকে আমরা 1.5% আনবো, এবং যতদিন পর্যন্ত আমাদের স্বর্ণ আমদানি সহজ না হয় ততদিন পর্যন্ত এই ব্যাগেজ রুলের মাধ্যমে যে স্বর্ণটা সহজে আসতো বিনা বাধায় একাধিকবার বছরে, সেটাকে চালু করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করবো। আরো সব সমস্যার সমাধান হবে, এবং যতদিন দুনিয়া থাকবে ততদিন সমস্যা থাকবে। সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ, আমাদের নির্বাচন বোর্ডকে ধন্যবাদ, আমাদের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সাহেব আছেন, আমাদের নির্বাচনী পরিচালনা, যে নির্বাচনটা আমরা পরিচালনা করেছেন আমাদের আনোয়ার ভাই, তারপর আমাদের উত্তম, ডক্টর শাহিন, আমাদের লাভু, সবাইকে ধন্যবাদ জানাই। অনেক পরিশ্রম করে আমাদের জুরিদিকে সংগঠিত করে আজকে আমাকে এবং আমার পরিষদকে খুব সহজে নির্বাচিত করার জন্য ব্যবস্থা করেছেন। আপনাদের সাথে আবার দেখা হবে, বারবার দেখা হবে। যখনই বিপদে পড়বো, যখনই ঝামেলায় পড়বো, তখনই আপনাদের শরণাপন্ন হব, এবং এই দেশের বরেণ্য ব্যক্তিদেরকে নিয়ে আমরা আগামী দিনে 2 বছর একসাথে চলবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।